Merhabalar. Today's topic is unlu düşmesi অর্থাৎ vowel drop বা স্বরবর্ণের ক্ষরণ। চলুন দেখা যাক তুর্কি ব্যাকরণে কিভাবে স্বরবর্ণের ক্ষরণ বা vowel drop হয়ে থাকে। Tanımlama description বা বর্ণনা vowel drop is a sound event seen in Turkish. If the last syllable of a certain word contains a closed vowel like o, e, u, and a suffix starting with a vowel is added, then the first vowel in the last syllable of that word drops. অর্থাৎ তুর্কি ভাষায় উঙ্গু দোষবাসী হলো স্বরবর্ণের ক্ষরণ, অর্থাৎ স্বরবর্ণটি সেখান থেকে ভ্যানিশ হয়ে যাবে। লাইক আমি যদি এভাবে বুঝাই যে যদি কোনো নির্দিষ্ট শব্দের শেষাংশে যদি একটি vowel থাকে আর সেই vowelটি যদি ও, ই, উ, এই ৪ টি থেকে একটি হয় এবং তার সাথে যে প্রত্যয়টি যুক্ত হবে সেই প্রত্যয়টিও যদি একটি vowel দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে শব্দের শেষ অংশের যে vowelটা রয়েছে সেই vowelটা ড্রপ হয়ে যাবে, অর্থাৎ সেই স্বরবর্ণের ক্ষরণ হবে। চলুন উদাহরণের মাধ্যমে আরো ভালোভাবে আমরা বুঝে নিই। তুর্কি ব্যাকরণে কয়েকটি জায়গায় ভাওয়েল ড্রপ বা স্বরবর্ণের ক্ষরণ পরিলক্ষিত হয়। প্রথমটি হচ্ছে ইকি হেসেলি সুক্ল্যাড, অর্থাৎ ইন টু সিলেবল ওয়ার্ডস বা দুই শব্দাংশের শব্দে। When some two syllable words take a suffix that starts with a vowel, the narrow vowel in the second syllable is dropped. অর্থাৎ যখন কোনো দুই শব্দাংশ বিশিষ্ট শব্দে স্বরবর্ণ দিয়ে শুরু হওয়া প্রত্যয় গ্রহণ করে, তখন দ্বিতীয় শব্দাংশের সংকীর্ণ স্বরবর্ণটি বাদ দেওয়া হয়। আমরা যদি এক্সাম্পল খেয়াল করি, প্রথমটি অলেন, যার অর্থ হচ্ছে ফরহেড বা কপাল, তার সাথে ব্রেনের সাফিক্স যুক্ত হয়ে অলনিম, মাই ফরহেড হয়েছে। লক্ষ্য করা যাচ্ছে অলনিম বানানে অলেনের যে শেষ অংশের স্বরবর্ণটি রয়েছিল সেটি বাদ পড়েছে এবং অলনিম অলনিম না হয়ে অলনিম হয়েছে। নাম্বার 2, বুরুন অর্থাৎ নোজ, তার সাথে সাফিক্স যুক্ত হয়েছে, অর্থাৎ সেনের সাফিক্স যুক্ত হয়েছে বুরনুন, অর্থাৎ ইয়োর নোজ। বুরুনুন না হয়ে বুরনুন হয়েছে। এখানে ঠিক একইভাবে বুরুনের শেষ অংশের যে স্বরবর্ণটি রয়েছে সেটি বাদ হয়েছে এবং একত্রিত হয়ে বুরনুন হয়েছে। নাম্বার 3, ফিকির অর্থাৎ আইডিয়া প্লাস ইমিস, বীজের সাফিক্স ইমিস, ফিকিরিমিস, আওয়ার আইডিয়া। এখানেও ঠিক একইভাবে ফিকিরের শেষ অংশে যে ভাওয়ালটা রয়েছে ই, সেটা বাদ পড়েছে এবং একত্রিত হয়ে ফিকিরিমিস না হয়ে ফিকিরিমিস হয়েছে। দ্বিতীয়টি হচ্ছে ইসিনদেন oluşturulan fiillerde, অর্থাৎ ইনভার্স ফর্মড ফ্রম নাউন্স বা বিশেষ্য থেকে গঠিত ক্রিয়াপদে। It is formed as a result of some nouns taking derivational suffixes or auxiliary verbs that starts with the vowel and become verb stems. অর্থাৎ এটি কিছু বিশেষের উৎপত্তিগত প্রত্যয় বা সহায়ক ক্রিয়া গ্রহণের ফলে গঠিত হয়, যদি সেই ক্রিয়া বা প্রত্যয়টি স্বরবর্ণ দিয়ে শুরু হয়ে থাকে এবং গঠনের ফলে যে ক্রিয়াপদটি গঠিত হয় সেই ক্রিয়াপদ থেকে স্বরবর্ণের ক্ষরণ হবে বা ভাওয়াল ড্রপ হবে। চলুন এক্সাম্পল দেখে আরো সুন্দরভাবে বুঝে নেই। নাম্বার 1, উয়ুন প্লাস আমাক, ওই না মাক, অর্থাৎ টু প্লে। এখানে দেখা যাচ্ছে ওয়ুন হচ্ছে বিশেষ্য বা নাউন, তার সাথে আমাক এখানে এটি উৎপত্তিগত প্রত্যয় বা সহায়ক ক্রিয়া যে কোনো একটি হতে পারে। আমাক শব্দটিতে লক্ষ্য করা যাচ্ছে আ একটি ভাওয়াল, অর্থাৎ ভাওয়াল দিয়ে গঠিত। এই দুটি শব্দ একত্রিত হয়ে ওই নামাক হয়েছে। আর ওই নামাকে ওয়ুনের উ, ওয়ুন যে স্বরবর্ণটি ছিল সেটি ড্রপ হয়েছে, ড্রপ হয়ে ওই নামাক হয়েছে। ঠিক একইভাবে যদি আমরা নাম্বার 2 খেয়াল করি, সেইট প্লাস এথমেক, সেইর এথমেক, টু ওয়াচ।
এখানেও সেই নাউনের সাথে অক্সিলারি ভার্ব আকারে ইট মেক যুক্ত হয়েছে এবং দুটি শব্দ একত্রিত হয়ে সেইরেট মেক ভার্ব গঠন করেছে। এখানে সেইরের শেষ অংশে যে ই ভার্বটা রয়েছিল সেই ভার্বটি ড্রপ হয়েছে। নাম্বার 3, কায়েব olmak. কায়েব প্লাস olmak ইকুয়াল টু কায়বোলমাক, টু গেট লস্ট। এখানে কিছু বিষয় পরিলক্ষিত হয়। কায়েব বানানের শেষে পে রয়েছে, আর আমরা জানি কনসোনেন্ট অল্টারনেশনের কারণে পে রূপান্তরিত হয় বেতে যখন তার সাথে একটি সাফিক্স যুক্ত হয়। কার্পের সাথে অক্সিলারি ভার্ব আকারে অলমার্ক যুক্ত হয়েছে। সেক্ষেত্রে কার্পের যে শেষ অক্ষর উ, শেষ সর্বর্ণ আকারে উ রয়েছে সেই উটি ড্রপ হয়েছে বা বাদ পড়ে গিয়েছে আর একত্রিত হয়ে কায়বোলমাক হয়েছে। তৃতীয়টি হচ্ছে bilden oluşturulan isimlerde অর্থাৎ in nouns formed from verbs অর্থাৎ ক্রিয়াপদ থেকে গঠিত বিশেষ্যগুলোতে। It is seen in some words that turn from verb roots into nouns with derivational suffixes অর্থাৎ এটি এমন কিছু শব্দের ক্ষেত্রে দেখা যায় যেগুলি ক্রিয়াপদের মূল থেকে বিশেষ্য রূপে রূপান্তরিত হয় এবং উৎপত্তিগত প্রত্যয় ব্যবহার করে। যদি আমরা এক্সাম্পল দেখি, নাম্বার 1, উইউমাক থেকে উইকু অর্থাৎ স্লিপ। উইউমাক মানে টু স্লিপ, যার থেকে উইউমাক ভার্ব থেকে উইকু নাউন গঠিত হয়েছে। এখানে দেখা যাচ্ছে উইউমাকে শেষে যে ভাওয়াল রয়েছিল, উইউ বানানে যে শেষ ভাওয়াল উ রয়েছিল সেটি ড্রপ হয়ে উইকু এভাবে হয়েছে। নাম্বার 2, চেভিরমেক থেকে চেভরে অর্থাৎ সারাউন্ডিংস বা এনভায়রনমেন্ট। চেভির ম্যাকের ক্ষেত্রেও চেভির ম্যাক ভার্ব থেকে চেভরে হয়েছে। চেভির বানানে শেষে যে ভাওয়াল ই রয়েছে সেটি ড্রপ হয়ে চেভরে হয়েছে। নাম্বার 3, তিওয়েরমাক থেকে কেভরিম অর্থাৎ হোল্ডিং করা যে কোনো কিছু। এখানে ঠিক একইভাবে তিওয়ের বানানের শেষে যে ও ভাওয়ালটা রয়েছিল সেটি ড্রপ হয়েছে এবং কেভরিম হয়েছে। নোট, এখানে কিছু বিষয় লক্ষণীয়, যেমন নাম্বার 1, even though words such as ashar, yukhara, ichari, dishara, bura, shura, ora, ilari tend to drop the vowels at the end in spoken language when they receive any suffix. Vowel dropping is not seen in writing. অর্থাৎ কথা বলার সময় ইকারে, ইচ্ছারে, দিশারে, বুড়া, সুরা, ওরা, ইলারির মতো শব্দগুলিতে স্বরবর্ণের বাদ পড়াটা অর্থাৎ স্বরবর্ণের ক্ষরণ দেখা যেতে পারে বা দেখা যায়। তবে এগুলি রিটেন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ লেখ্য ভাষায় যখন লেখা হবে তখন এখানে স্বরবর্ণের ক্ষরণ হয় না। আমরা যদি এক্সাম্পল দেখি, অসয়দা থেকে অসয়দা অর্থাৎ বানান অসয়দায় হবে, তবে বলার সময় অসয়দা। ইউখারি দান থেকে ইউখার দান অর্থাৎ লেখার সময় ইউখারি দানই হবে কিন্তু বলার সময় ইউখার দান। ঠিক একইভাবে ইচ্ছারিদে থেকে ইচ্ছার দে, দিশারদা থেকে দিশার দা, বোরাদান থেকে বুরদান, সুরাদা থেকে সুরদা, ওরাদা থেকে ওরদা, ইলারিদে থেকে ইলারদে। অর্থাৎ অসহায় ইফারে ইচ্ছারে এগুলির সাথে যে কোনো সাফিক্স যুক্ত হোক না কেন কথা বলার সময় এক্ষেত্রে ভাওয়াল ড্রপ হবে, কিন্তু লেখার সময় ভাওয়াল ড্রপ দেখা যায় না বা হয় না। নাম্বার 2, when two syllable words are formed into a reduplication no vowel drop is observed অর্থাৎ যখন দুই শব্দাংশ বিশিষ্ট শব্দের পুনরাবৃত্তি ঘটে তখন কোনো স্বরবর্ণের হ্রাস পরিলক্ষিত হয় না। এক্সাম্পল, বরুণ, বরুণা, অমুজ, অমুজা, দেবীর দেন, দেবীরে, অজ দেন, অজা। এখানে প্রতিটি শব্দের ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনোটাতেই vowel drop বা স্বরবর্ণের হ্রাস হয়নি। নাম্বার 3, vowel drop is also seen in some nouns that form compound nouns অর্থাৎ কম্পাউন্ড নাউন বা যৌগিক বিশেষ্যের ক্ষেত্রেও vowel drop দেখা যায়, যেমন অনেক,
কাহবা প্লাস আলতে কাহবালতে, অর্থাৎ কাহবালতে শব্দটাকে ২ ভাগে বিভক্ত করলে কাহবে প্লাস আলতে হয়। এখানে কাহবে শব্দে এ ড্রপ হয়েছে এবং আলতে যোগ হওয়াতে কাহবালতে, যার অর্থ ব্রেকফাস্ট। ঠিক একইভাবে নে প্লাস ইচিন, নে মানে কি, ইচিন মানে জন্য। দুটি একত্রিত হয়ে নিচিন কেন হয়, অর্থাৎ নে থেকে এ ওয়ার্ডটা ড্রপ হয়েছে। তারপরে দেখতে পাচ্ছি জুমা প্লাস এডটেসি। জুমা মানে হচ্ছে শুক্রবার, এডটেসি হচ্ছে পরের দিন বোঝানো হয়। একত্রিত হয়ে জুমারতেসি, অর্থাৎ শুক্রবারের পরে শনিবার যেটা হয়, শনিবারকে জুমারতেসি বলা হয়। এখানে আবার দেখা যাচ্ছে জুমা বানানে বাল ড্রপ হয়নি, এডটিসি বানান থেকে প্রথম যে এই স্বরবর্ণটা রয়েছে সেটা ড্রপ হয়েছে, একত্রিত হয়ে জুমারতেসি। ঠিক একইভাবে বাজার প্লাস এডটিসি বাজারতেসি। বাজার অর্থ রবিবার এবং এডটিসি পরের দিন, রবিবারের পরের দিন সোমবার। এখানেও ঠিক একইভাবে বাজারে কোনো ভাওয়াল ড্রপ হয়নি, তবে এডটিসি থেকে প্রথম ভাওয়ালটা ড্রপ হয়েছে। ফর টুডে বুকাদার। আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো লেসনে। টিল দেন, বেনসান চিদা, বিনোদিন রাদিনী চিন্ত্রে শিকুল্লে।